আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরহমতুল্লাহি বারাকাতুহু। জি, প্রত্যেকে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি। তো আপনাদের গতকালের সবক ছিল সূরাতুল লাইলের 1 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত, তাই না ভাই? আজকে ইনশাআল্লাহ 8 নম্বর আয়াত থেকে সবক শুরু হবে এবং সবক আপনাদের দেখা যাক কত আয়াত পর্যন্ত দেয়া যায়, সেরকম হিসেবে দেয়া হবে। চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. وأما من بخل وأما من وأما بخل واستغنى ومن بخل واستغنى واستغنى وكذب بالحسنى وكذب وكذب بالحسنى فسنيسره للعسرى ف- حسن فسنيسره للعسرى وما حسن يغني وما وما يدري عنه ماله عنه ماله عنه ماله إذا تردى إذا إذا تردى تردى إن علينا للهدى إن إن علينا علينا الهدى الهدى إن للهدى إن علينا إن إن علينا للهدى 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 وإن لنا وإن وإن لنا للآخرة والأولى للآخرة للآخرة الأولى والأولى فأنذرتكم 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 نارا تلظى نارا تلظى
মাশাআল্লাহ। হুম, চেষ্টা করবেন সবাই একসঙ্গে পড়ার। এইবারে নেটওয়ার্কের সমস্যার জন্য অনেকের পড়া আগে পিছে শোনা যায়। আহ, কিন্তু অনেক জি সময় এরকম হয় যে অনেকে মনে করে যে ওনার সঙ্গে আমি পড়লে আমার পড়াটা হুজুর শুনতে পাবে না, বা আরেকজন মনে করছে যে ওনার সঙ্গে আমি পড়লে আমার পড়াটা গুলিয়ে যাবে। এই রকম ধারণা না করাই উত্তম। কারণ প্রত্যেকে একসঙ্গে পড়বেন, আওয়াজটা একসঙ্গে আসবে। আর না হলে আমি মনে করবো যে আপনারা প্রত্যেকে পড়ে নিয়েছেন, আর একজন দুজন পড়তে বাকি আছে, তারা যদি ফের তার মধ্যে দিয়ে পড়ে আর আমি তখন পড়া শুরু করলে তাদের পড়ার সঙ্গে আমার পড়া মিলিয়ে যাবে গিয়ে, তখন আওয়াজটা বিকৃতি হয়ে যাবে। তো সেই জন্য জি প্রত্যেকে একসঙ্গে পড়ার চেষ্টা করবেন এবং একসঙ্গে থামবেন। এই পর্যন্ত আপনাদের সবক। আর চলেন সবকটি আমরা ইজরা করে আসি। জি দেখে নিই, ইজরাটা মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من بخل واستغنى وأما من بخل واستغنى। আমি হ্যাঁ হারাকাতের কায়দাগুলো বাদ দিয়ে বলছি, হ্যাঁ। আপনারা হারাকাতের কায়দাগুলো জানেন, সহজ কায়দা, সেইগুলো ওগুলো বললে অনেকটা সময় চলে যায়। হারাকাতের কায়দাগুলো বাদ দিয়ে আমি সবসময় বলি ঠিক হারাকাতের কায়দাগুলো বাদ দিয়ে বলছি আজ। জি দেখেন, প্রথম শুরুয়াত থেকে আমি ধরে দিই। ওয়াওয়ের উপর জাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, হামজার উপরে জাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। তারপর দেখেন, নিমের উপরে তাসদিদ আছে। মিমের উপর তাসদিদ থাকলে গুন্না কোয়ারা কি সোহেল ভাই? করা ওয়াজিব। ওয়াজ ওয়াজিব, মাশাআল্লাহ। আর মিমকে কোন হরফ বলা হবে? মিমের উপর তাসদিদ, মিমকে কোন হরফ বলা হবে? এটাকে গুণনা করে পড়তে হবে এক। একালিফ তো গুন্না করে পড়তে হবে। আর মিমকে মুসাদ্দাদ ওয়ালা হরফ বলা হবে। কি হবে? যে অক্ষরের উপর তাসদিদ সাদ্দাত থাকে সে অক্ষরটিকে কি বলতে হয়? মুসাদ্দাদ ওয়ালা সাদ্দাত। হরফ বলতে হয়। তো এখানে কি মিম মুসাদ্দাদ ওয়ালা হরফ এবং মিম একালিফ পরিমাণ গুন্না হবে, ওয়াজিব গুন্না। আর আলিফের ডান দিকে দেখেন দুটো কায়দা আছে এখানে। আলিফের ডান দিকে মিমের উপরে জাবার এসছে, অর্থাৎ মিমকে একালিফ পরিমাণ গুন্না সহ এবং একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়া আম্মা মান বাখিলা। মামবাখিলার যে কায়দা আছে, নুন সাকিনের পরে দেখেন, নুন সাকিনের পরে আপনারা কায়দা পড়েছেন তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। হ্যাঁ, ইকলাবের কায়দাটা এখানে ব্যবহার হয়েছে। নুন সাকিনের পরে যদি বা আসে, তো নুন সাকিন তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তো তানবিন ও নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ একালিফ গুন্না সহ মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয় নুন সাকিন কিংবা তানবিনকে। তো একটা পড়ার মধ্যে দুটো কায়দা একসাথে আসে না, তানবিন আসে না বা নুন সাকিন আসে না, যে কোনো একটা আসে, হয় নুন সাকিন আসবে বা তানবিন আসবে। তানবিন বলতে দু জাবার আসতে পারে, দু জের আসতে পারে, চাই দু পেশ আসতে পারে। আর নুন সাকিন তো নুন সাকিনই আসবে। তো নুন সাকিন এসছে এখানে, নুন সাকিনের পরে এখানে হরফে ইকলাব থেকে বা এসছে, তো নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। এই রকম নয় যে নুন সাকিনকে গুণা করতে হবে, মান বাখিলা বললে হবে না। এখানে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, যার জন্য এখানে আহ প্রত্যেকটা কায়দায় যখন ইকলাবের প্রত্যেকটা পড়ার মধ্যে প্রত্যেকটা আয়াতে যখন দেখবেন ইকলাবের কায়দা এসছে, তখন এই ছোট মিমটা দিয়ে দেয়। ছোট মিমটা যাতে বোঝার জন্য সুবিধা হয়, সেই জন্য ছোট মিমটা দিয়ে দিয়েছে। তো এটা দেখেন, নুন সাকিনের পরে হরফে ইকলাব থেকে বা এসেছে, হ্যাঁ। নুন সাকিনের পরে হরফে ইকলাব থেকে বা এসেছে। তো নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা, এই যে ছোট্ট মিমটা দেওয়া রয়েছে, এই মিমের দ্বারায় পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হবে। তো আমরা পড়বে কেমন ভাবে? বাখিলা, মিম মিম জাবার মাম, আর মিম নুন জাবার মান। তাহলে মান বাদ দিয়ে কি মাম মিম উচ্চারণ করতে হবে। মাম বাখিলা ওয়াস্তাগনা। সোহেল ভাই বুঝতে পেরেছেন? জি হ্যাঁ,
বাখিলা, বাখিলা, ওয়াস্তাগনা, ওয়াস্তাগনা। এখানে আলিফটা কিন্তু বাদ যাবে, খালি আলিফ, আলিফ মারতে হবে না, আলিফ। কারণ সিনের উপরে দেখেন সাকিন এসছে আলিফের পরের হরফের উপরে। তো দেখেন ওয়াস্তাগনা, ওয়াস্তাগনা, তা গাইন যাবার তা হারাকাতের কায়দা। দেখেন খালি ইয়াটি বাদ যাবে, লেখা এসছে পড়ায় আসবে না, আর নুনের উপরে খারা যাবার আলিফ মাদ্দা সমতুল্য। সুতরাং নুনের উপরে যেহেতু খারা যাবারটা এসছে সেহেতু নুনকে খারা যাবার আলিম মাদ্দার সমতুল্য হওয়ার কারণে নুনকে আলিম মাদ্দার মতো খারা যাবার কি অর্থাৎ নুনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা পড়বো কেমন? وأما من بخل واستغنى। তারপর দেখেন وكذب بالحسنى، وكذب بالحسنى। এই যে ওয়াকাজ্জাবা বিল হুসনা, এই কায়দাটির মধ্যে প্রত্যেকটা কিন্তু হারাকাতের কায়দা, কোনোটাই এখানে অন্য কোনো কায়দা নেই, শুধু লাস্টে নুনটা আপনার খারা যাবারের কায়দা আছে। দেখেন ওয়াকাজ্জাবা বিল হুসনা, কোথাও ওয়াকাজ্জাবা বিল হুস পর্যন্ত কোথাও টান দিচ্ছে কি একটু খেয়াল করেন। ওয়াকাজ্জাবা বিল হুস, ওয়াকাজ্জাবা বিল হুস, ওয়াকাজ্জাবা বিল হুস। কোথাও টান হয়েছে সোহেল ভাই? তোসার ভাই টান কোথাও হয়নি। টান হয়েছে? জি না। ফারদিন পারভেজ ভাই কোথাও টান হয়েছে আয়াতের মধ্যে? হুম, উম, মানে কোথাও টান হয়েছে? ওয়াকাজ্জাবা বিল হুস, এই পর্যন্ত কোথাও টান হয়েছে কি, বা টানের কোনো জায়গা আছে? না। হ্যাঁ, না। না। এইটা বোঝাতে চাইছি আমি। এটা পুরোটা হারাকাতের কায়দা আছে, হ্যাঁ? আর এই যে বায়ের নিচে যে জের হুম, আছে না, আর এই যে আলিফটা আছে, আলিফটি লেখায় এসছে এখানে পড়ায় টান আসবে হবে। না, টান হবে না ওটা, ওটা পড়ায় লেখায় এসছে পড়ায় আসবে না, খালি আলিফ, হ্যাঁ। আর টান তো জি। তখনই হবে যখন এখানে জাবার থাকবে, জাবার। আর যাবার এই থাকবে। লামের উপরে সাকিন বাদ দিয়ে জাবার জের পেশ যে কোনো একটা যা কিছু থাকবে, অন্য কোনো হরফ অন্য কোনো হারকাত থাকবে, তখনই টানটা হতো। আর নাহলে দেখেন বার পরে দেখেন খালি আলিফের পরে লামের উপর সাকিন এসছে, হ্যাঁ। খালি আলিফের পরে যদি সাকিন হরফ আসে বা তাসদীদ ওয়ালা হরফ আসে, তো সেগুলো কি ধরা হবে না, খালি আলিফ, খালি লাম, খালি ইয়া। তো বিল হুসনা, ওয়া কাযযাবা বিল হুসনা, নুন খারা যাবার না, খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য, অর্থাৎ নুনকে আলিফ মাদ্দার মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেন না? নুন নুনের উপরে খারা যাবার কায়দাটি লাগু হয়েছে, খারা যাবার কায়দাটি নুনের উপরে ব্যবহার করা হয়েছে। ওয়া কাযযাবা বিল হুসনা, আর এই ইয়াটি লেখায় এসছে পড়ায় আসবে না, হ্যাঁ। উম, জি। فسنيسره للعسرى، فسنيسره للعسرى। হুম। দেখেন আপনারা পড়েছিলেন 7 নম্বর আয়াতে, দেখেন ফাসানু ইয়াসসিরুহু লিল জি। ইউসরা। একটা আয়াত, একই আয়াত, লেখা একই, সবকিছু একই, পড়াও একই, এবং প্রত্যেকটা হরফও একই পরস্পর, শুধু মাঝখানে এই ইয়াটি আর এই আইনটির মধ্যে তফাৎ হয়ে গিয়েছে। দেখেন এই এই আয়াতটা দেখেন কত মিল আছে এই আয়াতের মধ্যে। ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, আর এখানে আছে ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা। তো আমরা আগের সবকটায় যাচ্ছি না, তো যে সবকটি এসে সে সবকটি দেখেন। ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, ফাসানু ইয়াসসিরু, ফাসানু ইয়াসসিরু, এই পর্যন্ত প্রত্যেকটা হরফ হারাকাতের হরফ আছে, কোনোটাই টান হবে না। ফাসানু ইয়াসসিরু। এবার হায়ের উপরে দেখেন হায়ের উপরে উল্টা পেশ, উল্টা পেশ অমাদ্দার সমতুল্য। সুতরাং হাকে অমাদ্দার মধ্যে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ উল্টা পেশকে যেহেতু টান দিবেন, তাহলে শুধু উল্টা পেশকে আপনি কেমন ভাবে টান দেবেন, কোন হরফের উপরে আসবে সেই হরফটা টান দিতে হবে। তো এখানে আপনি কেমন ভাবে টান দেবেন, এখানে আপনি হাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
فسنيسره للعسرى 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 হারাকাতের কায়দা তাড়াতাড়ি পড়বেন। আর রয়ের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য, সুতরাং রকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেহেতু রয়ের উপরে খাড়া যাবারটা এসেছে। আর খালি ইয়া লেখা এসছে, পড়া আসবে না, এটা বাদ যাবে। আচ্ছা, এবারে দেখেন এই খালিয়া খালি ওয়াও এগুলো কিন্তু আমি শেষে থাকলে আর বলবো না, হ্যাঁ, এগুলো আপনারা বুঝে নেবেন। না, হ্যাঁ, ঠিক। তারপরে আর দেখেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। ওয়ামা, দেখেন মিম আলিফ জাবার মা, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ, মিমকে টান দিয়ে পড়তে হবে। ইউগনি, ইউগনি হারাকাত, ইয়া নুন ইয়াজের নি, ইয়া সাকিন ডান দিকে, নুনের নিচে জের এসছে, ইয়া মাদ্দা, নুনকে এক আলিফ পরিমাণ ইয়া মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। ইউগনি আনহু, আনহু এখানে দেখেন আইনটা হলো হারাকাত, আর নুন সাকিনের পরে দেখেন, নুন সাকিনের পরে হরফে হালকি কটা সোহেল ভাই? আইনা কইন। হামজা আইন হা গইন খ, মাশাআল্লাহ, তাহলে কটা হলো? 8টা। না, ছটা ছটা হ্যাঁ, ছটা ছটা হ্যাঁ আইনা কটা? ছটা ছটা 6টা, মাশাআল্লাহ। তো হরফে হালকি 6টা, হামজা হা আইন হা গইন খ। কায়দা অনুসারে হরফে হালকির মধ্যে এখানে নুন সাকিনের পরে হরফে হালকি থেকে হা এসছে, তো নুন সাকিনের আওয়াজকে কেমন ভাবে পড়তে হবে সোহেল ভাই? গুন্না গুন্না করলে হবে না, বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুনায় জাহির করে পড়তে হবে, মাশাআল্লাহ, বা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। তো এখানে নুন সাকিনকে বিনা গুনায় তাড়াতাড়ি পড়তে হবে, যেহেতু নুন সাকিনের পরে হরফে হালকি থেকে হা এসেছে। হুম, ওয়ামা ইউগনি আনহু, আন গুন্না হবে না, আনহু, ঠিক আছে। আর হ্যাঁ মালুহু ইযা তারাদ্দা, মালুহু, মিম আলিফ জার, আলিফের ডান দিকে মিমের উপর যাবার আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ, মিমকে টান দিয়ে পড়তে হবে। লামের উপরে পেশ হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। আর হায়ের উপরে উল্টা পেশ, উল্টা পেশ খাড়া, উল্টা পেশ কি হরফে মাদ্দা অমাদ্দার সমতুল্য। তো সুতরাং এখানে হা অমাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান হওয়ার কথা, সেখানে আবার কি মাদের বর্ণনা আছে, তাই মধ্যে মুনফাসিল হরফে মাদ্দার পরে খাড়া যাবার উল্টা পেশ, যেহেতু হরফে মাদ্দার সমতুল্য, তা হরফে মাদ্দার পরে কেসে হামজা এসেছে। হরফে মাদ্দার পরে হামজা কি নিজের রূপে আসেনি, এটা নকল রূপে এসেছে, আলিফ রূপে এসেছে। তো এই হামজাটাকে কি নকল হামজা হওয়ার কারণে মাদ্দে মুনফাসিলের কায়দা এসেছে। হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় কালেমা অর্থাৎ নকল হামজা এসেছে। এখানে কি মাদ্দে মুনফাসিলের কায়দা, এখানে 4 আলিফ পরিমাণ, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মালুহু ইযা তারাদ্দা, মালুহু 4 আলিফ টান হলো, 3 থেকে 4 আলিফ, এক আলিফ টান দেওয়া জায়েজ আছে, অসুবিধা হবে না। আহ এইবারে তারপরে দেখেন আলিফের ডান দিকে জালের উপর জাবার আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তো জালকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারাদ্দা, তারাদ্দা, তার হারাকাত তাড়াতাড়ি পড়বেন। দালের উপর খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া যাবারকে আলিফ মাদ্দার মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। وما يغني عنه ماله إذا تردى। তারপরে আয়াত দেখেন ইন্না আলাইনা লাল হুদা, ইন্না, দেখেন নুনে মুশাদ্দাদ গুন্না করা ওয়াজিব, নুনের উপরে তাসদিদ হলে ওয়াজিব গুন্না এক আলিফ পরিমাণ গুন্না করতেই হবে। আর নুন মুশাদ্দাদ ওয়ালা হরফ, যেহেতু নুনের উপর তাসদিদ এসছে। এই যে তারাদ্দা দাল, এটাও মুশাদ্দাদ ওয়ালা হরফ, যেহেতু তাসদিদ এসছে, তাসদিদ সমস্ত তাসদিদ ওয়ালা হরফকে মুশাদ্দাদ ওয়ালা হরফ বলে আমরা গণ্য করব, বা মুশাদ্দাদ ওয়ালা হরফ সেগুলো।
তো তারপরে দেখেন ইন্না, নুনে মুশাদ্দাদ গুণা করা ওয়াজিব, গুণা করতেই হবে এক আলিফ পরিমাণ। আলাইনা, আলাইনা ইয়া সাকিন ডান দিকে লামের উপর জবর আছে, ইয়ালিন হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তো এখানে লাম ইয়া জবর লাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইন্না আলাইনা, আলাই না, নুন আলিফ জাবার, আলিফের ডান দিকে নুনের উপর জাবার আলিফ মাদ্দা, সুতরাং নুনের উপর জাবারটা এসেছে, তাই আলিফ মাদ্দাটা নুনের উপরে লাগু হয়েছে আলিফ মাদ্দার কায়দাটা। তো নুনকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার, নুনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ আলিফ মাদ্দার কায়দাটি নুনের উপরে লাগু হয়েছে। ইন্না আলাইনা লাল হুদা, লাল হুদা হারাকাতের কায়দা আছে লাল হু পর্যন্ত। দালের উপর খারা যাবার, খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খারা যাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। অর্থাৎ এখানে দালের উপরে খারা যাবার, খারা যাবারটা দালের উপর আসার কারণে দালকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। তারপরে এবারে দেখেন, তারপরে আর দেখি ইন্না আলাইনা লাল হুদা, তারপরে আয়াত দেখি ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। ওয়া ইন্না, এখানে নুনে মুশাদ্দাদ গুন্না করা ওয়াজিব, গুন্না করতেই হবে নুনকে, এবং নুনের উপর হারাকাত তাড়াতাড়ি করতে হবে। লামের উপর হারাকাত, আলিফের ডান দিকে নুনের উপর জাবার আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়া ইন্না লানা লাল আখিরা, লাল পর্যন্ত এখানে লাম লাম জাবার লাল হারাকাতের কায়দা। আখিরা হামজার উপরে খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দা সমতুল্য, সুতরাং হামজাকে খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং হামজাকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, খারা জাবারটা হামজার উপরে আসার কারণে। আখিরা, আখিরা, আখিরাতা ওয়াল উলা, আখিরাতা ওয়াল, এই পর্যন্ত হারাকাতের কায়দা। হ্যাঁ, এই পর্যন্ত হারাকাতের কায়দা। এবং এই যে ওয়াবের পরে আলিফ আছে, এটা খালি আলিফ, এটা লেখা এসছে, পড়ায় আসবে না। আর যেহেতু ওয়াবের পরে লাম এসছে, আর লামের পরে সাকিন এসছে, খালি আলিফের পরে সাকিন হওয়ার এসছে, তাই এটা কি আলিফটি আলিফ মাদা ধরা হবে না। লাম, লামের উপর যদি জাবার আসছে, জাবার আসতো, তাহলে ওয়া এক আলিফ পরিমাণ ওয়াও টান হতো। এখানে জাবার আসেনি বা জের আসেনি, কোনো হরফ আসেনি, হারাকাতের চিহ্ন শুধু সাকিন এসেছে। তো তার জন্য আলিফটাকে খালি আলিফ ধরা হবে, পড়ায় বাদ যাবে, লেখা এসছে ওয়াল আখিরা, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আখিরাতা ওয়াল উলা, আখিরাতা ওয়াল পর্যন্ত হারাকাত, উলা ওয়াও সাকিন নাম দিকে পেশ হামজার উপরে ওয়াও মাদ্দা। তো এখানে হামজাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হামজার উপরে পেশটা এসেছে, তো হামজার উপরে কায়দাটি লাগু হয়েছে। ওয়াল উলা, আলিফের ডান দিকে ওয়াল উলা, লামের উপরে খারা যাবার, খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং লামকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াল উলা, আর এই ইয়াটি লেখা আছে, পড়ায় আসবে না, লামের সঙ্গেটা ইয়া আছে। তারপরে আর দেখেন فأنذرتكم نارا تلظى، فأنذرتكم نارا تلظى، ফার উপরে জাবার, হামজার উপরে জাবার, হ্যাঁ হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। হারাকাত কেমন ভাবে পড়বেন সেটা জানা রয়েছে, তবুও কিছুটা কিছুটা করে বলে দিচ্ছি, বলবো না বলেও। তো এসে যাই বলতে বলতে, নুন সাকিন আছে দেখেন, আসল কায়দা দেখেন, নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ তা জা ফা কফ কাফ, 15টি। তো সোহেল ভাই, তো সোহেল ভাই কটা জি হরফে ইকফা কটা ভাই? 15টি। 15টি। ফারদিন ভাই কটা? 15টি নাকি আরো বেশি? 15টি। 15টি। 15টি, মাশাআল্লাহ, মনে রেখেছেন, এটাই সবচেয়ে বড় জিনিস। আচ্ছা দেখেন, ফাআনজারতুকুম নারান তালাজ্জা, নুন সাকিনের পরে হরফে ইকফা থেকে জাল এসছে, তা সা জিম দাল জাল,
তা সা জিম দাল জাল 5 নম্বর হরফটি এসছে 15টি হরফের মধ্যে। নুন সাকিনের পরে জাল এসছে, তো এখানে নুন সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। বুঝতে পেরেছেন? পরে এটা ইকফায়ে হাকিকির কায়দা। না ফাআনজারতুকুম নারন তালাযা, জারতুকুম র সাকিনের পরে জালের উপরে জাওয়ার এসছে, রকে পুর করে পড়তে হবে। জারতুকুম, তায়ের উপরে পেশ, কাফের উপরে পেশ হারাকাত। তারপরে দেখেন মিম সাকিন, মিম সাকিনের পরে হরফে ইজহার থেকে এসছে ইজহারের সাফাবি। মিম সাকিনের পরে কি ইজহারের স্বাভাবিক এসছে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে কি ইজহারের স্বাভাবিক বিনা গুণায় জাহির করে মিম সাকিনকে পড়তে হবে। তো এখানে মিম সাকিনের পরে নুন এসছে, বা এবং মিম ছাড়া এখানে নুন এসছে, তো এখানে মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। فأنذرتكم نارا تلظى, নারন তালাজ্জা, না নুন আলিফ যাব না, আলিফ মাদ্দা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে নুনের উপরে জাবার এসছে, এবং আহ, নুন নুনকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ আলিফ মাদ্দার কায়দাটি নুনের সঙ্গে এসছে। তারপরে দেখেন না রং তালাজ্জা, দেখেন দু জাবারের পরে সবসময় আলিফ আসে আপনারা জানেন, আর এই আলিফটি খালি আলিফ পরে আসবে না, লেখা এসছে। এখানে তানবিন এসছে, দু জাবারকে কি বলা হয়? দু জাবারকে দু জাবার দুজের দুপেশকে কি বলে? এত সহজ জিনিস বুঝতে পারছেন না? দু জাবার দুজের দুপেশকে তানমিন বলে, তানমিন। তানবিন বলে। হ্যাঁ তানবিন। হ্যাঁ, তা জি। এতক্ষণ পরে তো দু জাবার দুজের দুপেশকে তানমিন বলে। তো দু জাবার এসছে, দু জাবার তানমিন, তানমিনের পরে কি এসছে? হরফে ইকফা থেকে তা এসছে, হরফে ইকফা থেকে তা এসেছে। হ্যাঁ। একদম 15টি অক্ষরের মধ্যে প্রথম অক্ষরটি এসছে ইকফায়ে হাকিকির কায়দা, না র তালাজ্জ। তো এখানে র দুজবার রন আলিফ, এখানে র এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। তার উপরে হারাকাত, র এক আলিফ গুন্না হবে। আর তার উপরে হারাকাত, তার উপরে হারাকাত, লামের উপরে হারাকাত, এবং জয়ের উপরে খাড়া যাবার, খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য। সুতরাং জ কে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ খাড়া জাবারটা জয়ের উপরে এসছে, জয়ের উপরে কায়দাটি লাগু হয়েছে। এবং ইয়াটি খালি ইয়া লেখা এসছে, পড়ায় আসবে না। فأنذرتكم نارا تلظى। আপনারা বুঝতে পেরেছেন সবকটি? প্রত্যেকে বুঝতে পেরেছেন? পেরেছি। বুঝতে পেরেছেন? জি মাশাআল্লাহ। পেরেছি। হ্যাঁ বলুন। পেরেছি হুজুর। পেরেছেন? আচ্ছা, এই কায়দাটি সবকটি আমরা আরেকবার পড়ে নিই, এক্ষুনি লিঙ্ক কেটে যাবে 1 মিনিটের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى صدق الله العظيم। তাহলে এই পর্যন্ত আপনাদের সবক থাকবে, প্রত্যেকে সবকটি আপনারা সাবর আরবিনে শুনিয়ে দেবেন। ক্লাস এই পর্যন্ত আপনাদের শেষ হচ্ছে, প্রত্যেকে বুঝতে পেরেছেন? জি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন প্রত্যেকে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।